মানুষ জীবনের উপান্তে এসে শেষ প্রান্তে এসে মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, একটা বাড়ি, ইনকমপ্লিট বাড়িটাকে কমপ্লিট করা কিংবা অসুস্থতার চিকিৎসা, বড় অপারেশন, তার জন্য খরচা করে সেই টাকাটাও রাজ্য সরকার মেরে দিচ্ছে একটা চোর চিটিংবাজদের সরকার। নবান্নের 14 তলায় বসে আছে হরিশ চাইজি, হরিশ মুখার্জির পিসি ভাইপো কোম্পানি বসে আছে, যারা মানুষের অর্থ সমর্থ সব কিছু লুট করে নিয়ে মানুষের অধিকারটা পর্যন্ত লুট করছে। আর তারপর সংবাদ মাধ্যম চাটুকারিতা করছে। ডিএ মামলা নিয়ে সংবাদ মাধ্যমের কি ভূমিকা বলুন? আনন্দবাজারের পত্রিকার সম্পাদক বলুন, বর্তমান পত্রিকার সম্পাদক বলুন, এই সময় পত্রিকার সম্পাদক বলুন, নিউজ 18-এর তৃণমূল নেতা বিশ্ব মজুমদার বলুন, জি 24 ঘন্টার মৌপিয়া বলুন, মানুষের অধিকার যারা চুরি করে তারা চোর তো নয়, তারা শুধু চোর নয়, তারা ডাকাত। বলতে পারেন না? বলতে পারেন না? হ্যাঁ, আমরা একটা ঠিক করেছি, বিশ্বাস করুন। আমরা খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা ডিজিটাল মাধ্যম থেকেও ঠিক করেছি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে একটা আর্জি জানাবো, মেল করব। মেল করার অধিকার তো আছে, কোনো প্রশ্ন করে মেল করবো না। বলবো যে বাংলার মানুষের এত লক্ষ লক্ষ মানুষের অধিকার কাটছে একটা সরকার, তার শুনানিতে ফয়সালা করে বলে দিন যে রাজ্য সরকার ঠিক না ভুল বলে দিন। 16 মাস ঝুলবে কেন 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 প্রশ্ন করব না। শুধু মানুষের কথা ভাবার জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ঠিক করেছি অন্তত 10টা মেল করবো, হোক না হোক।